নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন পর আজকে একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটা ভাইয়ের মানসিক পুজোর কিছু সুন্দর মুহূর্ত, ভীষণ ভালো লাগবে, তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। আর মায়ের পুজো মানে তো একটা আলাদাই ব্যাপার। সবাই মিলে রেডি সেডি হয়ে চলে গিয়েছি মাকে নিতে। আর সবাই নাচতে নাচতে আনন্দ করে বাজি বাজনা করে মাকে নিয়ে যাওয়া হচ্ছে। বাচ্চা বড় সকলেই খুব আনন্দ করছে। আর দেখতেই পাচ্ছ আমরা কতজনে এখানে নিতে এসেছি। আর আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর। আর আমার ফোনটা আমি ভুলে বাড়িতেই ফেলে এসেছি, তাই মনটা খারাপ ছিল। আর এই ভিডিও ক্লিপগুলো আমি আমার বোনজির ফোনে নিয়েছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আর দেখতেই পাচ্ছ আমার আজকের লুকটা কেমন লাগছে অবশ্যই জানি। তো সবাই খুব মজা করছি, আনন্দ করছি, আর মাকে নেচে নেচে নিয়ে যাচ্ছি বাড়ি। তো দেখতেই পাচ্ছ সবাই মিলে কতটা আমরা আনন্দ করতে করতে মাকে নিয়ে যাচ্ছি বাড়ি। তো কেমন লাগছে তোমাদের আমার ভিডিওটা অবশ্যই জানি। অনেক দিন থেকে এই পূজাটা হবে বলে আমরা আনন্দ করব ভেবেছিলাম, তো আজকের সেই দিনটা চলে এসেছে। আর 27 তারিখে এই পুজোটা ছিল। আর ওই দিনই আমার ছেলের পরীক্ষা শেষ হয়েছে, তাই আগে থেকে যেতে পারিনি। একদম পরীক্ষা শেষ হতেই বিকালে চলে গিয়েছি। আর গিয়েই একদম রেডি সেডি হয়ে মাকে নিতে চলে এসেছি, তাই তোমাদেরকে আগে থেকে কোনো আপডেটই দেওয়া হয়নি। তো যাই হোক, সবাই নাচ করে আনন্দ করে মাকে নিয়ে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে। সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি। আর এখানে দেখো মায়ের মূর্তিটা ভীষণ সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তারপরে দেখো মাকে নিয়ে বাড়ি চলে এসেছি। তারপরে বরণ করে মাকে যেখানে বসানো হবে সেখানে তোলা হবে। মেঝে মধ্যে ছাদের ওপরেই পুজোর ব্যবস্থা করা হয়েছে, সেই কারণে দেখো বাড়ির সামনে দাঁড় করিয়ে এখানে বরণ চলছে। বরণ করিয়েই ওপরে তোলা হবে মাকে। আর এদিকে বাজনা বাজানো হচ্ছে। কিছু কিছু সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে তুলে ধরছি, পুরো ভিডিও তো শেয়ার করা সম্ভব না। তো তারপরে মাকে নিয়ে যাওয়া হয়েছে মাকে যেখানে বসানো হবে। আর আমরা এদিকে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি। অনেকটাই রাত্রির হয়ে গিয়েছিল, ফুচকা প্রায় শেষের দিকে, তাই ফুচকাটা খেতে শুরু করে দিলাম। আর যেহেতু ফুচকা খেলাম তাই কফি আর পকোড়া খাওয়া হয়নি। আর ফুচকাটা দারুণ মাখা হয়েছিল, সেই কারণে ফুচকাটা বেশ আনন্দ করে খেলাম। আর আমার একটা মাসিমণি ভিডিওটা করে দিচ্ছিল, আর পাশে দিদি আর আমি ফুচকা খাচ্ছিলাম। দিদির হাতে পকোড়াও ছিল। আমি ফুচকা খাচ্ছি দেখে দিদিও চলে এসেছে আমার সাথে ফুচকা খেতে। আর কালী পুজোর দিনের দিদি আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানি। তো দেখো অনেকগুলোই ফুচকা আমরা খেয়ে নিচ্ছিলাম। ফুচকা খেতে তো মেয়েরা ভীষণ পছন্দ করে, আর আমিও ভীষণ পছন্দ করি। তারপরে দেখো ফুচকা খেয়ে হাত টাত ধুয়ে নিলাম। তারপরে মায়ের পূজার যেখানে মাকে পূজা হবে সেখানে সুন্দর করে বসানো হয়েছে, চলে এসেছি। আর এখানে দেখো সব জোগাড়জাত রেডি হচ্ছে। বামুন ঠাকুররা যা যা পুজোয় লাগবে, যেহেতু আজকে সারা রাতই পূজা চলবে, এই কারণে সব গুছিয়ে নিচ্ছে। তারই কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করলাম। আর মাকে মালা টালা পরিয়ে কেমন লাগছে জানিও। তারপরে চলে এলাম খাবার খেতে আমার দাদার বাড়ির ছাদে। এখানেই খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল, সন্ধ্যা থেকেই খাওয়ানো হচ্ছে। তো আমরা দেখো লাস্টের পোতে খাবো। তো লাস্টে আগের পোতে সব পাড়ার কাকিমারা খাওয়া দাওয়া করছে, তাই আমরা কথা বলছিলাম। আর অনেক কিছুই খাবারে ছিল, চানা পনির, এখানে বাটার নান ছিল, সঙ্গে পনির পাসিন্দা, স্যালাড, সঙ্গে পোলাও, আলুর দম, আর মিষ্টি, আইসক্রিম, চাটনি, পাঁপড়। তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা চলে এলাম আবার যা দেখতে। তো এখানে দেখো মায়ের বরণ চলছে, অনেকটাই রাত্রির হয়ে গিয়েছে। তো একে একে মায়ের পূজা হচ্ছে। আর এইদিকে দেখো হোমও হয়ে গিয়েছে। আর এই পূজা সারা রাত্রি হয়। আমার ছেলে আর ভাইপো তো সারা রাত জেগে ভীষণ আনন্দ করছে, ওরা একটু পুজোর কাছ থেকে সরেনি। আর এইদিকে দেখো সব পুজোর শেষে সব ফুল টুল একটা ঝুড়ি করে তোলা হচ্ছে, কারণ সূর্য ওঠার আগেই মায়ের বিসর্জন দিতে হয়, তাই দেখো নিচে নামানো হবে। আর নামিয়ে দেখো মায়ের বরণ চলছে, বরণ করেই মায়ের বিসর্জন দিতে হয়। আর যাদের বাড়িতে রক্ষাকালী পূজা হয় তারা অবশ্যই জেনে থাকবে এই নিয়মটা আছে, সূর্য ওঠার আগেই মায়ের বিসর্জন দিতে হয়। তো দেখতেই পাচ্ছ হালকা সকাল হয়েছে, এখনও সূর্য ওঠেনি। তো এখানে দেখো যারা
সারা রাত বাজনা বাজিয়েছে, তারা এখনও বাজাচ্ছে। আর এদিকে মায়ের বরণ চলছে, আমার ছেলে ভাইপো আরেও দাঁড়িয়ে আছে। আর পাড়ার কাকিমা, মেজমা, সব মেজমা দেখো এখন জল মিষ্টি খাওয়াবে, তারপরে কোণে কাচুলি নিয়ে বাড়িতে চলে যাবে, তারপরে ঠাকুর বিসর্জন হবে। তো আমরা সবাই একে একে প্রণাম করে নিলাম মাকে। তারপরে দেখো এখন বাজনা বাজিয়ে মাকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে আমাদের পাড়ার একটা পুকুরে। তো বাড়ির কাছাকাছি নিয়ে আসা হয়েছে, আর ভাই দেখো ঘরটা ডুবিয়ে নিয়েছে। তারপর মাকে ঘোরানো হচ্ছে বিসর্জনের জন্য। আর পাশেই চড়ক মেলার স্টেজ দেখতেই পাচ্ছ। তো আমার ভিডিওটা এই পর্যন্ত, আবার অন্য ভিডিওয়ে দেখা হচ্ছে। বাই সকলকে।